নাটকের নাম অন্ধকার ল্যাবরেটরি থেকে আলোর পথ। একটি ফিজিক্সের গল্প। চরিত্র সমূহ: ছাত্র ১ অয়ন, যে ফিজিক্সকে জমের মতো ভয় পায় এবং শুধু মুখস্থ করে। ছাত্র ২ সায়ন্তন, যে ফিজিক্সকে ভালোবেসে বোঝার চেষ্টা করে। শিক্ষক, যিনি ব্ল্যাকবোর্ডে ইকুয়েশন লেখেন। সূত্রধর, ভয়েস ওভার, গল্পের প্রেক্ষাপট বর্ণনাকারী অভিজিৎ শাহ। প্রথম দৃশ্য: ক্লাসরুমের আতঙ্ক। মঞ্চের একপাশে একটি ব্ল্যাকবোর্ড। শিক্ষক সেখানে জটিল সব ইকুয়েশন লিখছেন। অয়ন কপালে হাত দিয়ে বসে আছে। তার চোখে মুখে প্রবল দুশ্চিন্তা। সায়ন্তন মন দিয়ে বোর্ড দেখছে। সূত্রধর: একটা সময় ছিল যখন 10 জনের মধ্যে 8 জনের কাছেই ফিজিক্স ছিল একটি আতঙ্কের নাম। ক্লাসের ব্ল্যাকবোর্ডে যখন লম্বা লম্বা ইকুয়েশন লেখা হতো, অনেকের কাছে মনে হতো ওগুলো কোনো ভিন গ্রহের ভাষা। অয়ন বিড়বিড় করে, আবার সেই যন্ত্রটির ইকুয়েশন। বাড়িতে গিয়ে এই মোটানো বইটা পুরো গিলে ফেলতে হবে। এছাড়া পরীক্ষার খাতায় উগড়ে দেওয়ার আর কোনো রাস্তা নেই। উফ, মাথাটা কি প্রবল যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। একটু প্রশ্ন ঘুরিয়ে দিলেই তো সব শেষ। দ্বিতীয় দৃশ্য: চিন্তার রূপান্তর। মঞ্চের আলো অয়নের উপর থেকে সরে সায়ন্তনের উপর পড়ল। সায়ন্তনের হাতে একটা ক্রিকেট বল। এটি ক্রিকেট বল নিয়ে লোফালুফি করছে এবং জানলার বাইরে তাকাচ্ছে। সূত্রধর: কিন্তু গল্পের জন্য একটা দিকও ছিল। সেই ক্লাসেই ছিল একজন যে ইকুয়েশন দেখে ভয় পেত না। সে বেছে নিয়েছিল বুঝে পড়ার কঠিন কিন্তু আনন্দদায়ক পথ। সায়ন্তন নিজের মনে, নিউটনের গতিসূত্রগুলো তো আসলে আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। আজ বাসে আসার সময় হঠাৎ ব্রেক কষতেই যখন সামনের দিকে ঝুঁকে পড়লাম, তখনই বুঝলাম জাড্য ধর্ম কি জিনিস। আমার এই চশমার কাঁচটা আলো নিয়ে কেমন খেলা করে, ভাবতেই অবাক লাগে। ফিজিক্স তো কোনো শুকনো সাবজেক্ট নয়, এ তো এক জাদুর কাঠি। তৃতীয় দৃশ্য: অয়ন আর সায়ন্তন একসাথে বসে কথা বলছে। অয়ন একটা খাতা নিয়ে সায়ন্তনের কাছে আসো। অয়ন: জানিস সায়ন্তন, ফিজিক্সের এই অঙ্কগুলো দেখলেই আমি ঘামতে শুরু করি। কি করে পারিস বলতো এগুলো করতে? সায়ন্তন: কারণ তুই সাঁতার না শিখে মাঝ সমুদ্রে ঝাঁপ দিচ্ছিস। অয়ন, মুখস্থ করা মানেই হলো বিপদে পড়া। তুই নোটের পাহাড় সরিয়ে জানালার বাইরে তাকিয়ে ফিজিক্সের নিয়মগুলো খোঁজার চেষ্টা কর। দেখবি মাঠের ক্রিকেট বলের সুইং দেখেও তুই তখন ক্যালকুলেশন করতে পারবি। অয়ন চোখে মুখে বিস্ময়: তাই ফিজিক্স কি তবে প্রকৃতির সাথে কথা বলার ভাষা? চতুর্থ দৃশ্য: উপসংহার। ফিজিট্রনিক্স এর বার্তা। মঞ্চের আলো উজ্জ্বল হয়ে উঠল। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। সূত্রধর: ঠিক এই কথাটাই মনে করিয়ে দেয় ফিজিট্রনিক্স। ফিজিক্স কোনো ভুতুড়ে গোদকধাঁধা নয়, এটি একটি সুন্দর গল্প। সায়ন্তন: এখানে সফল হতে নোটের স্তূপ নয়, দরকার পরিষ্কার মস্তিষ্ক আর অদম্য কৌতূহল। অয়ন মুচকি হেসে মুখস্থ করার খাতাটা বন্ধ করে দেয়। আজ থেকে আমি আর মুখস্থ করব না। আজ থেকে আমি চারপাশের বাস্তবতায় ফিজিক্স খুঁজব। সূত্রধর:
যেদিন আপনি মুখস্থ করার খাতা বন্ধ করে জানলার বাইরের দিকে তাকাবেন, সেই দিনই মাথা ব্যথার বদলে যাবে ভালো লাগা। আর আপনিও হয়ে উঠবেন এই মহাবিশ্বের একজন খুদে বিজ্ঞানী।